বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনাদের মাঝে আসলাম 3.1 এর নবম ও দশম শ্রেণীর 3.1 এর 11 নং গণিত এর সমাধান দিব। আমরা এখানে দেওয়া আছে আমাদের a প্লাস b প্লাস c ইকাল টু এবং a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার ইকাল টু 14 হলে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস b মাইনাস c হোল স্কোয়ার প্লাস c মাইনাস a হোল স্কোয়ার এর মান কত? তা আমরা প্রথমে কি করব, প্রশ্নটা করে নিয়েছি। যেহেতু এটার মান দেওয়া আছে আমাদের এ পক্ষ থেকে আমাদের কিছু করণ যাবে না। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার এটার মান দেওয়া আছে 14, তাহলে আমরা এটা সূত্র ফলাইতে পারতেছি না। তা আমাদের কিন্তু এই রাশিগুলোর মান চেয়েছে, এর মান কত? এখানে কিন্তু তিনটা রাশি বলতে তিনটে সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস হোল স্কোয়ার এর মান কত? তাহলে আমরা কি করব, প্রথমে যে মানগুলো দেওয়া আছে আমরা এটা দেওয়া আছে লিখব। তাহলে কি করব, দেওয়া আছে কি দেওয়া আছে দেখেন, a প্লাস বি প্লাস সি ইকাল টু 6, a প্লাস বি প্লাস সি ইকাল টু 6 এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকাল টু 14। এটা আমরা এখনও লিখতে পারি, প্রদত্ত রাশি লিখতে পারি। তাহলে আমরা লিখব এখন কি দেওয়া আছে, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। মাঝে আমি আর একটু কথা বলি। এই অঙ্কটা আমরা মেইন বইয়ের অঙ্ক 3.1-11, কিন্তু পরিবর্তন করে আবার দিতে পারে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকাল টু 10 এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকাল টু 38 হলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কোয়ারের মান কত? এগুলো বোর্ডে বা দিয়ে থাকে, বিশেষ করে 2026 সালে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, আপনারা যারা দেখতেছেন আমাদের সাথে থাকবেন। আমি এটা করার পরে আমি এই পরিবর্তন করে যেটা কিভাবে দেয় এটা আমি করাই দেবো অঙ্কটি। তাহলে এখন আমাদের এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্রটা আমরা লিখব। এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র সবাই জানা আছে, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার প্লাস আবার এইটা এ এইটা বি, তাহলে বি স্কয়ার মাইনাস 2bc প্লাস সি স্কয়ার প্লাস আবার এইটা এ ধরবো এটা বি ধরবো, বর্গের সূত্র মানে, তাহলে সি স্কয়ার মাইনাস 2ca প্লাস এ স্কয়ার। এখন একটু লক্ষ্য রাখবেন, এখানে কোনো চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। এই একটি স্কয়ার আছে, এই একটি স্কয়ার আছে। হ্যাঁ, আমি এ স্কয়ার রাশিগুলো আগে নিলাম। স্যার প্রশ্ন থাকতে পারে যে আপনি বি স্কয়ার নিলেন না কেন? আমাদের সব কিছু লেখাপড়ার একটা সিরিয়াল, একটা মেনটেন আছে। যেমন আমরা ব্যঞ্জনবর্ণ বা স্বরবর্ণ যাই আমরা সে প্রথম অক্ষর কিন্তু অ পড়ছি, ব্যঞ্জনবর্ণে ক পড়ছি, আর অ্যালফাবেটের ক্ষেত্রে আমরা কিন্তু এ বি সি। তাহলে এখানে যে আমাদের সিরিয়াল মতো যে অক্ষরগুলি থাকবে বা ওইগুলো প্রথমে নিতে হবে। তাহলে আমাদের এখানে আছে এ স্কোয়ার আর বি হলো পরে, তাহলে আমরা এ আগে সাজাবো। তাহলে এ স্কোয়ার একটি আর এ একটি স্কোয়ার কয়টা হয়? দুইটি। আমরা 2 স্কোয়ার লিখে দিলাম। দেখেন এখন সিরিয়ালে এরপরে কি বি, বি রাশি ধরবেন, একটা বি স্কোয়ার একটা বি স্কোয়ার, কয়টি? দুইটি বি স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। হ্যাঁ, এখানে প্লাস হলো কেন? এ স্কোয়ার প্লাস ছিল, আবার এ বি স্কোয়ার কিন্তু প্লাস, এদিন আমরা প্লাস দিলাম। এরপরে আবার দেখবো এরপরে কি বি, যদি জেড থাকে তাহলে আমাদের জেড আসবে না, কিন্তু এরপরে সি আছে, যেহেতু আমাদের সি রাশি নিতে হবে, তাহলে সিরিয়াল মতো, তাহলে এ বি সি। দেখেন একটি সি
স্কোয়ার একটি সি স্কোয়ার, কয়টি? দুইটি সি স্কোয়ার প্লাস 2c স্কোয়ার। হ্যাঁ, এখন দেখেন আমরা এই স্কোয়ারের গুলা নিয়ে গেলাম, এরপর 3 সংখ্যার জীবন এখানে আছে 2ab, এখানে আছে 2bc, এখানে আছে 2ca, এর সাথে কিন্তু আমরা যা অ্যাড করতে পারতেছি না, মানে যোগ। হ্যাঁ, তাহলে এখানে যোগ না করতে পারলে আমরা কি করব, যেহেতু এটা কিছু করণ যাইতেছে না, এটা লিখে দেবো -2ab মাইনাস 2bc মাইনাস 2ca। দেখেন এখানে এই যে -2ab মাইনাস 2bc মাইনাস 2c আমরা লিখে দিলাম। হ্যাঁ, এখন আমরা কি করব, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, মাইনাসেরটা আলাদা করব আমরা। তাহলে এখানে আমরা 2 কমন নিলাম, 2 কমন নিলে কি থাকে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। আপনাদের মাঝে একটা আমার প্রশ্ন যে হ্যাঁ, এখানে আমরা যেহেতু 2 লিখলাম কিন্তু এখানে 2, এই 2 আমরা কোথাও লিখলাম না, কারণ কি, এটা কমন। আমরা যদি এই 2 আমরা 2 কমন নিয়ে এসেছি, যদি এই 2 দ্বারা আবার এই ব্র্যাকেট মানে কি গুণ সম্পর্ক, 2 দ্বারা যদি আমরা এর গুণ করি a স্কয়ার 2a স্কয়ার, 2 দ্বারা b রে যদি গুণ করি 2b স্কয়ার, 2 দ্বারা c রে গুণ করি তাহলে 2c স্কয়ার হয়। এরপরে এখানে দেখেন -2, আমরা এখানেও -2 আছে, এখানে -2 আছে, এখানে -2 আছে, আমরা -2 কমন নিলাম। মন তাহলে নের পরে দেখেন ab প্লাস bc প্লাস ca। হ্যাঁ, এখানে একটা আপনাদের কিন্তু প্রশ্ন আছে, প্রশ্নটা হলো যে এখানে আমি এখানে ছিল আমাদের মাইনাস, এখানেও মাইনাস, কিন্তু আমরা প্লাস দিলাম। হ্যাঁ, যদি মাইনাস সাইন বাইট সাইডে কমন হয়, ভিতরের সাইন পরিবর্তন হয়, তাহলে পরিবর্তন করে দিলাম। অবশ্যই এখন কিন্তু এই প্লাসটা কিন্তু আমাদের মাইনাস আছে, কিভাবে, যে এটাতে স্যার এটাতে আপনি কেমন প্রশ্ন করেন। হ্যাঁ, আমরা যদি এখানে মাইনাস দিতাম এনে, তাহলে মাইনাস মাইনাসে এটা প্লাস হয়ে যেত, তাহলে কি হয়, প্লাস। এখন এইটা কিন্তু এখন মাইনাস আছে, কিভাবে দেখেন, এই -2 দিয়ে যদি আমরা 2ab গুণ করি -2ab, আবার মাইনাস দ্বারা যদি প্লাস আবার 2bc রে গুণ করে দিই -2bc, তাহলে আমরা এই মাইনাস ঠিক রাখার কারণে এখানে প্লাস হয়েছে, বুঝছেন। এরপরে তারপর যদি আপনারা এতটুকু জানতে না পারেন, তাহলে মাইনাস সাইন বাইট সাইডে যদি কমন হয়, ভিতরের সাইন পরিবর্তন হবে, এতটুকু জানা থাকলে যথেষ্ট। এখন আমরা কি করব, 2a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মান দেখেন এই দেওয়া আছে। অঙ্ক কোনো মুখস্থের দিকে যাবেন না, যারা অঙ্কটা বা অঙ্কগুলো বুঝেন না, আমার ভিডিওটা একটু দেখেন। অবশ্যই আপনারা যদি আধা ঘন্টা মনোযোগ সহকারে দেখেন বা 10 মিনিট 5 মিনিটও দেখেন, তাহলে বুঝতে পারবেন অঙ্ক আসলে খুবই সহজ। তাহলে কি করব, এখানে এই যে মানটা দেখেন এই 14, এখানে আমরা 14টা লিখে দেব 14, এরপর মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস এই যে c, এটা ফর্মুলা আছে একটি। এখন আমরা কি করব, ফর্মুলাটা মনে পড়তেছে না বা কি কিন্তু এই ফর্মুলাটা কি হবে, এখানে যে ফলো করবেন, যে নিশ্চয়ই যদি সূত্রটা মনে না থাকে, এই যে মান দেওয়া আছে নিশ্চয়ই মানের মতো হবে। তাহলে মানের মতো হলে এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে a প্লাস b প্লাস c, দেখেন হোল স্কয়ার, এই স্কয়ারটা মনে রাখতে হবে। দেখেন a প্লাস b প্লাস c এটাই লিখছি আমরা কিন্তু। আমাদের অঙ্কের প্রশ্নে সকল সমস্যার সমাধান দিয়ে থাকে, কিন্তু আপনারা বুঝতে পারেন না। এরপর কি আছে, এখানে আমরা কি লিখব, যে মাইনাস, হ্যাঁ মাইনাস, তাহলে কি হলো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এটা ফর্মুলা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট। সেকেন্ড ব্র্যাকেট হলো কোনো একটা রাশি আলাদা, এই জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিলাম। হ্যাঁ, এখন আমাদের জায়গা হচ্ছে না, আমরা একটু উপরের দিকে যাই। এখন কি করব, দেখেন তাহলে এখানে 14 দুগুণে যদি কত হয় 28, দুগুণে কত হয় 28, আর এরপরে মাইনাস সেকেন্ড ব্র্যাকেট, তাহলে এখানে a প্লাস b প্লাস c এর মান কত 6, এই 6 আমরা দিলাম। দেখেন a প্লাস b প্লাস c এর মান 6, এরপর a মাইনাস আমরা দিলাম a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মান কত 14, তাহলে এই সেকেন্ড ব্র্যাকেট 14। এখন কি থাকে, সমান, এখন 28 মাইনাস 6 কত 36, তাহলে এই যে সেকেন্ড ব্র্যাকেট এখানে হবে 36 মাইনাস 14, তাহলে কত হয় 28 মাইনাস 36 এ 14 গেলে কত থাকে 22। আপনারা ক্যালকুলেটর নিয়ে নেবেন, আর না এভাবে করবেন, 4 আছে কত 6 এর 2 হাতে না, 1 আছে কত 3 এর 2 22। তাহলে এখন কি থাকে, এই যে 2 আছে কত 8 হবে 6, 2 আছে কত 2 0, তাহলে আমাদের
a প্লাস বি হলে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস হোল স্কয়ারের মান বের করা হলো কত 6। তাহলে এটা আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ। এখন আমাদের সাথে থাকবে এরপরে আমরা যে চেঞ্জ করে যে কিভাবে দিয়ে থাকি, বিশেষ করে এসএসসি এবার যে 2026 সালে শর্ট প্রশ্ন আসবে এই অঙ্কগুলি দিতে পারে, আমি তার নমুনা দিচ্ছি। এবং নবম এবং দশম শ্রেণীর বিগত প্রশ্ন এই ক্লাস পরীক্ষা প্রথম সেমিস্টার বা দ্বিতীয় সেমিস্টারে এরকমই দিয়ে থাকে। আপনি এখন অঙ্ক করছি, অঙ্ক কিছুই কমন পড়ে না, কমন একটু চেঞ্জ করে দেয়। এখানে আমাদের ছিল কি দেখেন a প্লাস বি প্লাস সি, এখানে দিয়েছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, অঙ্কের ফাংশন বা বডি ঠিক আছে। এখানে ছিল 6, এখানে দিয়েছে 10 এবং এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার ইকুয়াল টু 38 হলে এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কয়ার এর মান কত, আমি এর লিখতে পারি না, জায়গাটি হয়নি, মান কত। তাহলে আমরা কি করব, এই যে দেওয়া আছে, যে মানটা দেওয়া আছে আগে পূর্বে যে অঙ্কটা আমরা করেছি সেম টু সেম, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কত 10, এখানে 10 এবং এটার মান কি দেওয়া আছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার ইকুয়াল টু কত 38। এখন এখন লিখতে পারেন বা প্রদত্ত রাশি লিখতে পারেন, আপনারা বিগত এতে আমি এখন দিয়ে দিছিলাম, বা এটা প্রদত্ত রাশি লিখতে পারেন। প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি আমাদেরকে হয় প্রদত্ত রাশি দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার, এক্স মাইনাস ওয়াই, সরি আমাদের মানটা মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কয়ার। এখন এখানে কোন ফর্মুলাটা পড়বেন, আমি ফর্মুলাটা লিখে দিচ্ছি, এ মাইনাস বি হোল স্কয়ার, আপনারা যে বর্গের সূত্র করছেন এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি এ স্কয়ার মাইনাস 2b প্লাস বি স্কয়ার। এইখানে এই এর পরিবর্তে কি দিয়েছে এক্স, দেখেন এই এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার, তাহলে এখানে ফর্মুলাটা কি দাঁড়ায় এক্স স্কয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কয়ার নাকি। তাহলে এটা এ এর পরিবর্তে এক্স, বি পরিবর্তে ওয়াই, এইটুকুই পরিবর্তন, আর কিছু না। দেখেন তাহলে আমরা কি করব, সমান এ মাইনাস বি হোল স্কয়ার মানে এ কে এক্স স্কয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 2yz প্লাস জেড স্কয়ার প্লাস আবার এ স্কয়ার, এ কে আমাদের মানে এর পরিবর্তে যেটা আসছে এখানে জেড আমরা লিখব জেড স্কয়ার মাইনাস 2z এক্স প্লাস এক্স স্কয়ার। আমি আবার একটু বুঝিয়ে দিচ্ছি, আমরা a মাইনাস বি মানে এখানে x মাইনাস ওয়াই হোল স্কয়ার এর পরিবর্তে দিচ্ছি কি x মাইনাস ওয়াই স্কয়ার, তাহলে আমরা x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার লিখছি। এর লেখার পর এটুকুর কাজ করার পর কি হচ্ছে মিডলে প্লাস, আমরা প্লাসটা দিছি, এরপর আবার এই ফর্মুলাটা লিখছি, এরপরে এখানে আছে প্লাস, এই প্লাসটা দিছি, আবার এই ফর্মুলাটা লিখছি কি এখন আমি যে পূর্বে যে অঙ্কটা করছি সেম টু সেম, এই দেখেন এখানে এক্স স্কয়ার আমাদের যেহেতু এখানে রাশি সিরিয়াল মতো এক্স আছে আগে এক্স ওয়াই, যদি হ্যাঁ আমরা এক্স স্কয়ার নিয়ে আনি যদি ওয়াই স্কয়ার, কিন্তু আমাদের যেহেতু এক্স এক্স ওয়াই জেড সিরিয়ালে, তাহলে এক্স একটি এক্স স্কয়ার একটি এক্স স্কয়ার, কয়টি দুটো, তো এক্স স্কয়ার লিখলাম প্লাস একটি ওয়াই স্কয়ার কি হয় 2a স্কয়ার প্লাস একটি জেড স্কয়ার একটি জেড স্কয়ার 2z স্কয়ার, এরপর কি মাইনাস 2xy 2yz, আমরা কিন্তু অ্যাড করতে পারতেছি না, গুণও করতে পারতেছি না, ডিভাইডেডও করতে পারতেছি না, যখন যেটা করা যাবে না তখন ওটা আপনারা কি করবেন লিখে দেবেন। আচ্ছা লিখে দিলাম মাইনাস 2xy মাইনাস 2yz মাইনাস 2zx। তাহলে এখন কি করতে হবে 2 কমন নেব, 2 কমন নিলে এক্স স্কয়ার প্লাস
ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এখানে কি করব, মাইনাস সাইন কমন নেব, ওই পূর্বের অঙ্কটাই সেম। মাইনাস কমন নিলে তাহলে -2 কমন নিলে তাহলে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। হ্যাঁ, আবার কিন্তু একই সেম ঘটনা। এখানে আমরা কিন্তু প্লাসটা কই গেল, মাইনাস সাইন কমন নিলে ভিতরে সাইন পরিবর্তন হয়। এটা এখন আমরা কি লিখতে পারি, তাহলে এখানে ইকুয়াল টু 2 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের মান কি দেখেন, 38। কোনো মুখস্থর কিছু নেই, আমরা এই 38 লিখলাম। মাইনাস 2 ইন্টু মানে এবি প্লাস বিসি প্লাস সি, এখানে দিছে 2 ইন্টু এক্স ওয়াই প্লাস জে ওয়াই জেড প্লাস জেড এক্স। তাহলে এটা ফর্মুলাটা কি, ফর্মুলাটা আমরা লিখব এ, এই যে দেখেন মান দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই দেখেন এইটা দেখে লিখে দিতে পারবেন, ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আপনার সূত্র না জানলেও পাবো, এটি কিন্তু ওয়াই, তাহলে জেড স্কোয়ার। এখন আমাদের এই যে এই 2 ইন্টু 38 পেলাম কই, আবার একটু দেখেন, এই 2 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ারের মান কত, 38। তাহলে আমাদের জায়গা হচ্ছে না, আমরা একটু মুছে নিই, আমাদের সাথে থাকবেন। আর অঙ্কে কেউ ফেল করবেন না, যদি আপনারা আমাদের সাথে থাকেন। আশা করি অঙ্কের যত দুর্বল স্টুডেন্ট থাকুন না কেন পাস করবেন। তাহলে এই 38 দ্বিগুণে কত আমাদের 76 মাইনাস, এখন কি থাকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এই যে মাইনাসটা আমরা দিলাম, এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান কি আমাদের দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই জেড এখানে 10 মান, মানে এটা। তাহলে এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান কত আমাদের, সেকেন্ড ব্র্যাকেট 10 দিলাম, তাই এই ফার্স্ট ব্র্যাকেট মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের মান কত, 38 লিখলাম। হ্যাঁ, এখন তাহলে ইকাল টু 76 মাইনাস স্কোয়ার করলে এটার কত হয়, 100। 100 কিভাবে হইলো আমি দেখাই দিচ্ছি। আপনি কোনো সংখ্যা যদি স্কোয়ার থাকে ওই সংখ্যাটা 2 বার গুণ করবেন, 10 গুণ 10, যেহেতু 10 এর স্কোয়ার দেওয়া, তাহলে কত হয়, 10 গুণ করলে কত হয়, 100, ক্যালকুলেটর দিয়ে করবে না, মাইনাস 38। তাহলে 38 ইকাল টু 76 মাইনাস 100 থেকে যদি 30 থাকে কত, 62। তাহলে 2 আছে কত হইলে 6 হবে কত, 4, হাতে আমাদের নাই 6 আছে কত হইলে 7 হবে 14। তাহলে আমাদের এখন কি দাঁড়াইলো, x মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কোয়ারের মান কত, 14। তাহলে আমাদের এটাকেই অ্যান্সার। ধন্যবাদ, আপনারা আমাদের সাথে থাকবেন। আশা করি আপনারা অঙ্কে অকৃতকার্য হবেন না। ধন্যবাদ।